আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি। আমি আজ যেই রান্নাটি করব সেটি হচ্ছে চিংড়ি মাছ ভুনা বা দো পেঁয়াজু। এই চিংড়ি মাছগুলো আমার এখানে ৯টা চিংড়ি মাছ ১ কেজি হয়েছিল। সেই চিংড়ি মাছটাই আমি কিভাবে ভুনা করেছি সেটাই শেয়ার করছি। আমি আসলে বাজারের থেকে যে মাছগুলো নিয়ে আসছিলাম সেই মাছগুলোই এখানে একসাথে যে মাছ নিয়ে এসেছি এগুলো কেটে দিয়েছে, গুছিয়ে টুছিয়ে আমি এগুলো রেখে দিব। এই হচ্ছে আমার চিংড়ি মাছ। আমার বাচ্চারা খুব চিংড়ি মাছ পছন্দ করে। তো এই চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ এতটুকুই ছিল। আর হচ্ছে চিংড়ি মাছগুলো আসলে ক্যামেরায় অত বড় লাগছে না। আর আমি এভরিথিং মাছ মিলিয়ে যে মাছগুলো নিয়ে আসছি এখানে সব ধরনের মাছ রয়েছে। তো চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে চিংড়ি মাছের যে পাগুলো হয় এটা অনেকেই হয়তো বা জানেন না যে এটা ভুনা খাওয়া যায়। তো আমি এই চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে অনেক গরম তেলটাই বেশি দরকার হয়, তা না হলে চিংড়ি মাছের মাথায় যে মগজটা থাকে এটা কিন্তু খুলে যায়। তো সেই জন্য চিংড়ি মাছটা রান্নার ক্ষেত্রে হাই হিটে রান্না করতে হবে। তো যার কাছ থেকে মাছ কিনেছিলাম উনি বলেছিল এগুলো নদীর মাছ। হতে পারে চিংড়ি মাছগুলো চাষের নয়, নদীর। বাট এই চিংড়ি মাছটা যখন আমি চুলায় দিয়েছি চিংড়ি মাছগুলো দেখতে যতটুকু বড় ছিল চিংড়ি মাছগুলো ভিতর থেকে ছোট হয়ে আসছে। আমি আসলে এরকমভাবে কখনো চিংড়ি মাছ পাইনি যে চিংড়ি মাছগুলো চুলায় দেওয়ার সাথে সাথে এতটা ছোট হয়ে আসবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার রিজিক। আমার রিজিকে যেটা ছিল সেটাই তো হবে, কি বলবো বলেন। এখন আমি এই চিংড়ি মাছের সাথেই কিছুটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই চিংড়ি মাছও সাথে সাথে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। চঞ্চল চৌধুরীর একটা অ্যাডভার্টাইজিংয়ে একটা কথা ছিল। সেই কথাটি হচ্ছে যে একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। কথাটা আসলেই সত্যি। এটা আমিও বলছি। কেন বলছি জানেন? যেহেতু আমরা এলপি গ্যাসে রান্না করি। যারা নতুন নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন তারা অবশ্যই জানেন যে এলপি গ্যাস ছাড়া তাদের লাইন গ্যাসটা নাই, যার জন্য এলপি গ্যাসেই রান্না করতে হয়। তো আমিও সেই জন্যই সেভলি রান্না করার জন্য পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে ভেজে নিয়েছি। এখন আমি দিয়েছি এখানে 2টা টমেটো। আর আমি যে মশলাগুলো মিলিয়ে নিয়েছি ধনিয়া, জিরা, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, এগুলো একসাথে পানি দিয়ে মিক্সড করে একটু 10 মিনিট ভিজিয়ে রাখবো। টমেটোগুলা অনেকটাই হয়ে গেছে এবং পেঁয়াজটাও অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। চাইলে কেউ এমনিও দিয়ে দিতে পারেন, বাট এখানে মশলাটা এভাবে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। রান্নাটা আসলেও একটা আর্ট। যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই তার ইচ্ছা অনুযায়ী রান্না করে।
এই রান্নাটাকে আমি যতটুকু সময় নিয়ে কষানো না হবে ততটুকু সময় পর্যন্ত এখন এই চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। সো রান্নাটা প্রায়ই হয়ে গেছে, আর অল্প সময় হলেই হয়ে যাবে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করলাম সামান্য পরিমাণ লেবুর রস। সো আমার রান্না শেষ হয়ে গেল। এভাবেই চাইলে আমার মতো রান্না করতে পারেন। সবাই ভালো থাকবেন।